দেখতে পেল ভগবানের কপালে চন্দনের তিলক। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, মায়েরা রাধারানীর কপালে তিলক দেখেছেন কেউ? জোরে বলুন হ্যাঁ না না। কীর্তন তো বহুদিন ধরে শুনছেন, আপনার একজন হাত তুলে বলতে পারবেন কৃষ্ণের কপালে তিলক আছে, রাধার কপালে নাই কেন? কীর্তন শুনতে গেলে বহু অজানা জিনিস জানা যায়। বলবো না, বাদ দিয়ে দেবো। কার কারা শুনতে চাও হাত তুলে তো বলে দেবো। এতজন শুনতে চাও? আচ্ছা নামাও। বলে রাধারানীর কপালে তিলক নেই কেন? সবাই তাকাবেন। কৃষ্ণের কপালে যে তিলক, আমাদের কপালে যে তিলক, আমি রাধার কপালে তিলকটা পরে বলছি। এই যে আমরা তিলক দেখতে পাচ্ছেন আমাদের, কিছু মনে করবেন না। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, আপনি কি বলবেন? বাবা একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো। প্রকৃত ব্রাহ্মণ যদি হয়, শিক্ষিত যদি হয়, মানে শাস্ত্রজ্ঞান যদি থাকে, তবে আপনাকে কিন্তু তিলকটা সবসময় এই আঙ্গুলে দেবে। সবাই তাকান। কীর্তন শুনতে এসছেন, এগুলো অনুভব করতে হবে। আমাদের হিন্দু সমাজের মানুষরা ঠিকমতো কাজ করছে কিনা এগুলো দেখবেন। লাইভ হচ্ছে তো, সবাই দেখতে পাচ্ছে, ক্যামেরার মাধ্যমে সবাই দেখতে পাবে। আমি শাস্ত্রের বাইরে কথা বলবো না। সবাই তাকান। কি বললাম? যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, আপনি বলবেন বাবা একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো আমার কপালে। কোন আঙুলে দেবে? জোরে দেখান, কোন আঙুলে দেখাবে? এই আঙুলে। যদি এই আঙুলে দেয় তাহলে বুঝবেন উনি ঠিক দিচ্ছেন। আবার এদিকে এইদিকে এইদিকে, এই যে মায়েরা, এই আঙুলে তিলক কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ যদি মারা যায়, শেষ যাত্রায় তাকে একটা তিলক পরিয়ে দিতে হয়। সেটা কিন্তু হবে তর্জনী, মানে এই আঙুল। এগুলো শিখে নিয়ে যান। আপনার পাশের বাড়িতে কেউ মারা গেছে, তাকে একটু তিলক দেবেন, সবসময় তর্জনী এই আঙুলে। আপনি নিজে কোন আঙুলে তিলক নেবেন? মধ্যমা, মধ্যমা, মধ্যমা। আপনি এই আঙুলে তিলক নেবেন, দেবেন কাকে? দেখুন, যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদের কিন্তু এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। জোরে বলুন হানা না। এটার নাম কি? অনামিকা, ভগবান বিষ্ণুর আঙুল, অনামিকা। এই আঙুলটা করে ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, এই আঙুলে ভগবানের চরণে ফোঁটা দেবেন, এই আঙুলে গুরুদেবের চরণে ফোঁটা দেবেন। আর এই আঙুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। কি হলো? জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এইদিকে এইদিকে। আচ্ছা, এখন প্রশ্ন হবে যে আপনাদেরকে অনেকে, আমার পাশের বাড়িতে একটা মেয়ে আছে 24 বছর বয়স, শুনলে চমকে যাবেন। তা একটা 3 বছরের বাচ্চা আছে, তো মাও তিলক করে, বাচ্চা তিলক করে। তা আমার পাড়ার 3-4 জন মেয়ে হাসাহাসি করে বলে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, কপালে তিলক নিয়েছে। হিন্দু সমাজের এইটাই সবচাইতে লজ্জার ব্যাপার। আপনি কৃষ্ণ ভক্ত হয়ে গেলে আপনার পেছনে লাগবার জন্য বহু লোক দাঁড়িয়ে আছে না বাবা, বহু লোক দাঁড়িয়ে আছে। আমি বারবার বলবো, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর যাবে তার পেছন পেছন, হাতি কিন্তু তার দিকে, জোরে বলুন, তাকাবে না। হাতি রাস্তা দিয়ে যায়, লোকে প্রণাম করে, তার দিকেও তাকায় না। আবার যে কুকুর ঘেউ ঘেউ করে, তার দিকেও তাকায় না। হাতি যারা হয় তারা নিজের পথে চলে। আপনি কৃষ্ণ ভক্ত, আপনি তো হাতির মতো, আর নিন্দুকগুলো সব তো কুকুরের মতো, ওরা পেছনে ঘেউ ঘেউ করবে। আপনার দেখার দরকার নেই, আপনি নিজের কাজ করুন, আপনার লাভ আছে। মায়েরা, তিলক যদি কেউ আমার মতো না পড়তে পারেন, তাহলে তিলক পরা একটা রীতি বলে দিই। শাস্ত্র বলেছে, যদি তিলক পরার ইচ্ছা থাকে, হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন। কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে গেল। আপনি যা যা খান তাই খাবেন। কিন্তু একটা কথা বলি, যতদূর সম্ভব অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। যদি আপনি ভোগী হন তাড়াতাড়ি যাবেন, আর যদি ত্যাগী হন তাহলে আপনি নিরোগী হবেন। অনুকূল ঠাকুর বলছেন, যারা ভোগী তারা বট গাছের মতো, ধীরে ধীরে, যারা ভোগী তারা কলা গাছের মতো, হুড় হুড় করে বাড়ে, হুড় হুড় করে মরে। আর যারা ত্যাগী তারা কীরকম? বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পরে মরে। বৈষ্ণবদের দেখবেন, পরম বৈষ্ণবরা সুস্থ শরীরে আছেন কেন? যতদিন থাকবেন সুস্থ শরীরে বেঁচে থাকবেন। ওই জন্য বলবো, তিলক নেওয়ার নীতি। কিন্তু রাধারানী তিলক নেয় না কেন? তিলকটা নেই কেন? গোবিন্দের চরণ পাবার জন্যে। তা স্বয়ং গোবিন্দকে যে পেয়ে গেছে, তার আবার তিলক পরার কি দরকার আছে? সবাই, ভগবান শ্রীকৃষ্ণ কি করলো মায়েরা? যেই না বলেছে বেনুটা, ধেনুগুলোকে যেই না সব জড়ো করেছে, বলছে এক কাজ কর, বলে জয়টা কিন্তু জোরে হবে। শ্যাম সুন্দর কি, এত জোরে দেবেন যেন পাহাড়পুর পর্যন্ত যায়। জোরে বলুন, রাধা রানী কি। বেড়েছে বেড়েছে, আরো বাড়বে। মদন মোহন কি। আপনারা সবাই দিচ্ছেন, আর 2-4 জন কি দুঃখ করে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বাবা,
আপনাদের শরীরে যে পাল, গোপাল, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য গোবিন্দের চরণে দিতে গেলে একটা উপায় আছে। আস্তে আস্তে এদিকে 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 এদিকে। মুসলিমদের যেমন একটা উপায় আছে, আপনাদের একটা উপায় আছে। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আচ্ছা, দেখবেন ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। কি কঠিন ব্রত। ওদের বাচ্চাগুলো মাকে বলে, মা রোজা রাখবো। রাখ রাখ, আল্লাহ তোর বরকত করবে, রাখ 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 রাখ। আর আমাদের মাগুলো যদি আমাদের বাচ্চাগুলো যদি মাকে বলে একাদশী করবো, চুপ রাখ, এখন থেকে বদমাইশি, পাকা হয়ে গেছে খুব, সে বুড়ো হলে করবি। কাদের ধর্ম এগোবে? জোরে বলুন। হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে পারবেন? আমি একবারে প্রাণ খুলে বলে যাই, আমি একটা স্কুলে দেখেছিলাম 3 জন মাস্টারমশাই মুসলিম 30 দিন রোজা করছে। একাদশীর দিন একজন মাস্টারমশাইকে আমি জিজ্ঞেস করেছিলাম, আজকে একাদশী আপনি করেন না? ওগুলো সব মা কাকিমারা করে, ওগুলো আমরা সব আপডেটেড লোক, ওগুলো সব সব পুরোনোকারের লোক, আমাদের কেউ করে নাকি? একজন শিক্ষিত ব্যক্তি হয়ে দেখতে পাচ্ছে না ওরা কি করলো আর আমরা কি করলাম? শুনলে চমকে যাবেন। আমি যখন প্রথম কীর্তন করতাম, কলেজে পড়তে পড়তে করতাম, এদেরকে বলতাম প্রথম বাসে চলে যাও, ঝাড়খণ্ডে প্রচুর গ্রাম থাকতো, তোমরা প্রথম বাসে চলে যাবে, সেকেন্ড বাসে যাবো, ক্লাস করে যাবো। কীর্তন করে যখন ফিরতাম সিট পেতাম না, এমন হতো, প্রচুর ভিড়, ছোটো ছোটো গাড়ি, ঝাড়খণ্ডে খুব ছোটো ছোটো গাড়ি। আমার তখন প্রথম কীর্তন, আমার মনে পড়ে। তো সবাই লক্ষ্য করুন, প্রচুর বাসে ভিড়, সিট পাইনি। একজনকে বললাম, দাদা কোথায় নামবেন? এই পাশেই নেমে যাবো, আপনি বসে যাবেন। বেশ। আমার পাশে একজন মাস্টারমশাই দাঁড়িয়ে আছেন, এ খোলটা নিয়ে দাঁড়িয়ে আছে, শ্রীখোলটা, একে বলছে, যেই না গাড়িটা ব্রেক দিচ্ছে আর শ্রীখোলটা লাগছে, আর মাস্টারমশাই কি করছে দেখুন, ও দাদা দাদা, আমার দাদা কি হলো, ঢোলটা সরান। হাসি নয়, লজ্জা। হিন্দু সনাতন ধর্মের সবচাইতে লজ্জা হলো এইটা, একজন শিক্ষিত লোক খোলকে ঢোল বলে। এর জন্য ঘৃণা হওয়া দরকার। শুধু MA BA পাস করলে ভাগবত জ্ঞান হয় না, শুধু MA BA পাস করলে ভগবানের নাম করা যায় না, তার চৈতন্যের দরকার আছে। আমি অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গিয়েছিলাম, যাকে চিকিৎসা করাচ্ছিলাম তার নাম জোসেফ ভিটাচিল, খ্রিস্টান ডাক্তার। টেবিলের মধ্যে যীশু খ্রিস্টের ছবি রেখেছেন। চিকিৎসা করবার আগে দেখলাম যীশু খ্রিস্টের চরণে ফুল দিলেন, গলায় মালা দিলেন। বললাম, এনাকে কি করছেন? বলছে, উনিই তো সব। একজন লন্ডন ফেরত ডাক্তার, আমেরিকা ফেরত ডাক্তার, সে ভগবানের চরণে প্রথমে ফুল দেয়, তারপর চিকিৎসা করে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের সমাজে MA BA পাস করলে আর হরিবোল বলতে কত লজ্জা করে, প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। হাসি নয়, হাসি নয়, হিন্দু সনাতন ধর্মের সবচাইতে বড় লজ্জা, এটা হাসি নয়। এর জন্য লজ্জা হওয়া দরকার আমাদের। আমরা কোন জায়গায় যাচ্ছি? একাদশী করতে পারি না। মায়েরা যেই না শিকলটাকে এরকম করে দিয়েছে, আমার রাগ ধরে গেছে। তখন তারও কম বয়স ছিল, কলেজে পড়ছিলাম, বিয়ে পড়ছিলাম। যেই না এরকম করে দিয়েছে, ও দাদা, আমার দাদা ওটা ওটা খোল, ওটা ঢোল নয়, ওটা খোল। সে যাই হোক, রাত জেগে গান করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে ঢেলে পড়বেন। আমার দাদা, এই ঢোলটা একদিন আপনার কাজে লেগে যাবে। বলে, আমার বিয়ে হয়ে গেছে, আর লাগবে না। আর একটা বিয়ে তোমার বাকি আছে, আছে না? জোরে বলুন, আছে না? চুপ করে থাকবেন না, বলবেন, একটা বিয়ে বাকি আছে না? কোন বিয়েটা? বলো হরি বলো, হরি বলো, হরি বলো। আমি যদি একবার এই লাইনে হাঁটতে শুরু করি, তাহলে আপনাদের মনে হবে রাত্রি 12টা হলেও অসুবিধা নেই। কিন্তু হাঁটতে গেলে পার্টি আছে কিছু, ওই জন্য হাঁটছি না, লাইনে হাঁটছি। সবাই তাকাবেন। আবার দেখবেন, আমাকে হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মহাপ্রভু অনেক কিছু করেছিলেন। আমাদের দেখুন, শিল প্রভুপাদ মিষ্টির দোকান করেছিলেন, হরিবোল মিষ্টি, শ্রীকৃষ্ণ মিষ্টি, গৌরাঙ্গ মিষ্টি। সবাই যেত আর বলতো, একটা গৌরাঙ্গ মিষ্টি দিন তো, তার গৌরাঙ্গের নাম করা হয়ে গেল। একটা হরিবোল মিষ্টি দিন তো, মানে হরি। কত কায়দা করে হরিবোল বলিয়ে নিয়েছেন তারা। আমরা কি করলাম? ঠিক, আমরা শিখলটাকে ঢোল বলে দিলাম। আবার দেখবেন, আগে বাড়িতে দরজাতে লেখা থাকতো সুস্বাগতম। জোরে বলুন হ্যাঁ না না? তারপর একটু বাংলা থেকে ইংরেজি শিখলাম, লিখলাম ওয়েলকাম। তারপর আবার বড় করে লিখলাম কুকুর হইতে সাবধান। বড় হলাম তখন লিখলাম। কিছু মনে করবেন না, আপনাদের মুর্শিদাবাদে একটা বাড়িতে কীর্তন করতে গেছি, মানে বাসা গেছি, ওর বাড়িতে লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমাকে বলছে, দাদা যারা ভেতরে আছে তারা সবাই কুকুর। বলে, চুপ কর। বলে, কেন? একটি কুকুর, বাকি সব মানুষ।
সব মানুষ। আবার আবার আপনাদের এই এলাকাতে কিছু মনে করবেন না, আমি জায়গাটার নাম বলবো না, ক্যামেরা হচ্ছে। এক জায়গাতে বাড়িতে বাসা দিয়েছে, ওনার বাড়ির দরজার উপরে রাধাকৃষ্ণের মূর্তি এঁকেছে, মূর্তি তৈরি করেছে, নিয়ে বলছে প্রদীপবাবু এটি আমার বাড়ি। বললাম বাহ, দেখছেন তো দরজা ঢুকতে রাধাকৃষ্ণের মূর্তি তৈরি করে দিলাম, কোনো অসুবিধা নেই। বললাম কোনো অসুবিধা নেই। আমার দাদা একটা কথা জিজ্ঞেস করেছিল, বলে কি, যখন প্রচণ্ড ধুলো বালি ঝড় পাথর হয় আপনি কোথায় থাকেন? বলে আমি ঘরের ভেতরে দরজা বন্ধ করে থাকি। আর রাধা গোবিন্দ কোথায় থাকে? বলে বাইরে থাকি। বাইরে থাকে, যত ঝড় ঝঞ্ঝা সব রাধারানী পাক। কত নিচে নামছি আর কত নিচে নামবো। নিজে তখন বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, তখন দরজা বন্ধ করে ভেতরে রয়েছেন। আর রাধা গোবিন্দকে আপনি দরজার সামনে মূর্তি করে রেখেছেন। যত পাথর যত জল সব রাধা গোবিন্দ খাক নাকি? আর কত নিচে নামবেন? আপনাদেরকে আর বেশি খুলবো না, ছোট ছোট করে দিয়ে যাব। এ কথা আপনারা ইউটিউবের মাধ্যমে শুনতে পান। প্রত্যেককে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য প্রতিটি আসরে বসি। আমি আগে বলবো, নিজের মা বাবাকে যদি কেউ কাঁদায় জীবনে তার কোনোদিন সুখ হয় না। তুমি যদি মা বাবাকে কাঁদাও, তুমি তৈরি হয়ে থাকো তোমার ছেলে যখন বড় হবে তোমাকেও, জোরে বলুন, তোমাকেও কাঁদাবে। মায়েরা ঘুঁটে পড়ে আর গোবর হাসে, বলে তোমারও একদিন আছে। আর যদি রক্তের গরমে তুমি বৃদ্ধাকে কাঁদাও, তবে অপেক্ষা করে থাকো, তুমি একদিন কাঁদবে। কেন? মায়ের চোখের জল কোনোদিন ফেলতে নেই। যে বাড়িতে মা কাঁদে, যে বাড়িতে বাবা খুব দুঃখ পায়, সে বাড়ি কোনোদিন সুখ হয় না। হ্যাঁ, আপনি 4 তালা 6 তালা করতে পারেন, কিন্তু তালা বাড়বে, আপনার জ্বালা বাড়বে, শান্তি কিন্তু আপনার বাড়বে না। তাই বারবার বলবো, এখানে যারা বৃদ্ধারা কীর্তন শুনছেন, অনেক বৃদ্ধা আমার আছেন, তাদেরকে আমি প্রণাম করি। খুব ভক্ত মানুষ বসে আছেন এখান থেকে দূর পর্যন্ত, এই পাশে অনেক বাবারা বসে আছেন, কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানালাম আপনাদের। সবার যেন কৃপা হয় গৌর গোবিন্দের, এবং সবাইকে যেন সন্তান ভালোবাসতে পারে। মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। যার মা কাঁদে তার জগৎ কাঁদে। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে বহরমপুরে ফ্ল্যাট কিনতে পারে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। আসল জায়গাটা কাঁদালে তোমার ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে বাবা। এই যে আগামী শ্রাবণ মাস আসছে, আপনার শিব ঠাকুরকে জল ঢালতে যাবেন। বাবা গ্রীষ্মকালে বাড়ি এলো, এক গ্লাস জল পেলো না, মা অসুস্থ ছিল, একটু জল পেলো না, আর শিবকে জল ঢালতে যাইছো। বাবা শিব যেন বলতে চাইছে, আমাকে কেন জল ঢালছিস? জীবন্ত বাবা মাকে আগে দিই। দুর্গা পূজার সময় নিজে নতুন জামা কাপড় পরেছো, বাবা মাকে দাও নাই। ছেলে মেয়েদেরকে নিয়ে ঠাকুর দেখতে গেছো, মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছ অষ্টমীর দিনে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজো কর। নিজের ঘরের মাটাকে দেখে দিয়ে মরছে, আর তুই মাটির প্রতিমা পুজো করতে এসেছিস? না, তো চলবে না। আমি আপনাদের বলতে চাই, আগে মানুষ হতে হবে, আগে চৈতন্য জাগাতে হবে। আপনি কে এটা বিচার করতে হবে, আমি কেমন। আমার মধ্যে যেন নোংরা না থাকে, আমি পবিত্র ভাব থাকে। আপনি শর্ত করে যাবেন, আমার ভেতরে যদি কোনো নোংরা থাকে, আমি নিন্দা করে বেড়াই লোকের, আমার জীবনে শান্তি হবে না। কেন? লোকে আমাকে সবাই নিন্দুক মনে করবে। এই জন্য বারবার বলবো, এখনো সময় আছে, ভালো হয়ে যান, গৌর গোবিন্দের চরণে মতি দেন, দেখবেন জীবন সুন্দর হবে। দুই চারজনকে দেখতে পাচ্ছি, কিছু মনে করবেন না। সেই দুপুরবেলা থেকে কীর্তন শুনছে তো, আপনারা আমাকে দেখছেন, কিন্তু আমি দেখছি ওদেরকে। ওগো সঘন আমি যখন বলছি ঘুমাচ্ছ, তখন ও ভাবছে খালি আমার দিকে তাকাচ্ছে। না, ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টার বেশি বসে থাকে। এই যে কীর্তন গানের পদাবলীগুলো গাইছে, এত আমি গাইবো, একটাও বাদ দেবো না, কিন্তু একটাও বাদ দেবো না, কোনো দেখবেন, কিন্তু একটাও পদ কিন্তু এরা সহজে দেবে না, একটাও পদাবলী সঙ্গে দেবে না। আপনার কীর্তনে শুধু কথাগুলো শুনবেন, ভাববেন তাহলে ইনি কথাই বলেন। এই যে ভুলগুলো যেগুলো করে বেড়াচ্ছে, ওদেরকে বোঝান। আমি এটা বলতে চাইছি, ওদেরকে বুঝতে শেখান। কি মায়েরা, আজি গোঠে আমাদের বিলম্ব দেখিয়া, ওজি আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ যাজ কোটি আমাদের বিলম্ব দেখিয়া, কাঁদে বুঝি কাঁদে মাতা, আমার কাঁদে বুঝি কাঁদে মাতা, কাঁদে বুঝি কাঁদে মাতা, দেখো দেখো কাঁদে বুঝি
কাঁদে মাতা আমার পথ পানে চাইয়া গো পথ পানে ওই দেখ কাঁদে বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া গো পথ পানে চাইয়া গো। এইদিকে তাকাবেন এইদিকে। আচ্ছা আপনার ছেলে যদি বাইরে যায়, আজকে সন্ধ্যাবেলায় আসার কথা, যদি রাত্রি 9টা বেজে গেল ছেলে ফিরল না, ফোনও ধরছে না, আপনি কি আর ঘরে থাকতে পারবেন? মায়ের মন সবসময় কি অমঙ্গল চাই, অমঙ্গল চাই না, অমঙ্গল চিন্তা করে। এই কিছু হয়ে গেল নাকি, কোনো খবর পাচ্ছি না, ফোন লাগছে না। মা কাঁদানো ভালো নয়। প্রত্যেকটি ছেলেকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ওগো কাঁদে বুঝি কাঁদে মাতা, আজ কাঁদে বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া গো পথ পানে চাই। ও চাচা কাঁধে বুঝি কাঁদে মাতা পাত পানে সাহাগা পাত পানে চায়া যে মা কাঁদানো ভালো না, মা কাঁদানো ভালো নয় মা কাঁদানো ভালো ও না, বাবা কাঁদানো ভালো না মা কাঁদে তার জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো নয়। ওরে মা কাঁদে তোর জগতে কাঁদে মা কাঁদানো ভালো নয় মা কাঁদে তার জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো ও নয়। দাদা মা কাঁদে তার জগতে কাঁদে মা কাঁদানো ভালো না কাঁদে বুঝি কাঁদে মা, আর কাঁদে বুঝি কাঁদে মাতা কাঁদে বুঝি কাঁদে মা। ও চাচা কাঁধে বুঝি কাঁদে মাতা আমার পথ পানে চাইয়া রে পথ পানে চাই। আজ কাঁদে বুঝি কাঁদে মাতা পথ মানে চাইয়া গো পথ মানে চাইয়া গো। আমি বেলিয়াব সানো হইল, চলো যাই ঘরে রে। বেড়ে যাব সন দেখি চলো যাই ঘরে বেলে যাব সান হইল, চলো যাই ঘরে রে। আজ বেড়ে যাব সারানো হইল আজ চলো যাই ঘরে মায়ের না দেখে মন, আমার মায়ের না দেখে মন মায়ের না দেখে মন, আজ মায়ের না দেখে মন কেমন কেমন করে রে, কেমন কেমন করে। আমার মায়ের না দেখে মন কেমন কেমন করে রে কেমন কেমন করে রে। আর বলরাম দাস কহে শুনি কানায়ের অজ বলরাম দাস কহে শুনি কানাইয়ের বলরাম দাস কহে শুনি কানায়ের আজ বলরাম দাস কহে কানাইয়ের সকলরা ভালো মা, আমার সকল ভালো আছে সকলরা ভালো মাঝে আয় সকলরা ভালো মাঝে আমার পড়ল তোরল রে, পড়ল তোর সকলরা ভালো মাঝে পরে নাই জানি গা পরে নাই যে আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না ঘরে ফেরার সময় হলো আনন্দ আর ধরে না, আমাদের ঘরে ফেরার সময় হলো আনন্দ আর ধরে না ঘরে ফেরার
ফেরার সময় হলো আনন্দ আর ধরে না। ঘরে ফেরার সময় হলো আনন্দ আর ধরে না। আজ সকলরা কালো মাঝে আজ সকলরা কালো মাঝে যে সকলরা কালো মাঝে উজাজ সকলরা ভালো মাঝে করল উত্তর রোলে রে, করল উত্তর রোল। আমারি সকলরা কালো মাঝে করিল যত রোলে রে, করিল যত সবাই মিলে বলুন রাধা রানী কি কি ওরে কানাই বলে কি। এক কাজ কর, আমাদের এবার বাড়ি ফিরে যেতে হবে। সবাই লক্ষ্য করুন, যেই না বাড়ি ফিরে যাবে রাধারানী দেখতে পেয়ে বলছে ওই না বেশে আইস তুমি ও গো দাঁড়াইয়ের ইচ্ছে আমি উলুধ্বনি। মনে মনে সবাই মাথায় কাপড় নিন, রাধারানী গোবিন্দকে পাবে। সবাই মাথায় কাপড় নিন ভক্তি ভরে একবারে সবাই। ওই না বেশি আইস আইস তুমি আজ দারাজের এছে জামে তোয়া বধূ লই পারো তরে ও গো ধর যে মার তরে তোয়া বোধ লোজে বড় তরে দাঁড়ায়ে আছি হে নিতাই গৌর হরি বল। দেখো দাঁড়ায়ে আছে গে দাঁড়ায়ে আছি হে ওই জায়গায় দাঁড়ায়ে আছে ওরে ঘরে নিয়ে যাব বলে দাঁড়ায়ে আছি হে। তারা ঘরে ফিরে যাবে বলে দাঁড়ায়ে আছে ঘরে নিয়ে যাব বলে দাঁড়ায়ে আছি। দাঁড়ায়ে ঘরে নিয়ে যাবে বলে দাঁড়ায়ে আছে গে রবি যখন বইসে পার মই গেন মোনার ঘাটে। আজ রবি যখন সবাই মাথায় কাপড় নিন, বইসে পার রাধারানী গোবিন্দকে লাভ করবে এই সময় সবাই ভক্তি করে করো যদি। হ্যাঁ। মনা ঘাটে ও যে রবি যখন বইসে পার আমি মই গেন মোনার ঘাট। ওই যে আমার রবি যখন পয়সা থাকে সবাই মিলে ভক্তি করে আগে সবাই এই গেল সময়টা। মনার ঘাটে ওয়া লাগি চাই চারি পানে ওরে তোমার লাগি চাবায় চারে পানে গো তোমার লাগে যায় চারে পানে ব্রজের বা লোক যত আজ সবে চলি আওত আজ ব্রজের রবা লাগা যত আবে সবে চলে আওয়াত আজ তুমি সবার পিছে কেন ওই আজ তুমি সবার পেছে কেন আজ তুমি সবার পিছে কেন মায়েরা বলছে আমারও মন্দিরে গিয়া কর্পূরতাম্বুল খাইয়া আরে আমার দিলে ধায়া আরে কপরতা বলো খায়া আলি সক রহ সে থাকিয়া ওরে আনি সকর
সাগর সজা রে আমার মন্দির মাঝে আজ বিচিত্র লঙ্কয়া আজ আমার মন্দির সবাই মিলে মায়েরা ভক্তি করে এই জায়গাটি মাঝে বাবা আজ বিচিত্র লঙ্ক আছে আশেপাশে রসের বালি আজ আসে আসে রসে তোমারে সে গো ও যাদের আশেপাশে রসে ডোবালে তাহাতে সতিবে তুমি চরণ চাপিব ওগো তাহাতে সদেবে তুমি চরণে চাপিব আমি দূরে যাবে বনে রয়ালি আজ তোরে যাবে বনে রয়া লেসে গো আমরা তোরে যাবে বনে রয়ালে এই যে কৃষ্ণ বলছে আজ আমি যাই ঘরে মারে যে রতি করে ওগো আজ আমি যাই ঘরে মাঝে যাওয়া রতে করে আজ আমি যাই ঘরে আজ মায়ে যে রতি করে আজ যাবে নামে যাই করে আজ মাঝে যা রতি করে সখাগণ কর লপয়ান সখাগণ কর লপয়ান হে আজ সকাগণ কর লপয়া যে কহে দাস যদুনা আজ কহি দাসে যদুনা কহে দাস যদুনাতি পুরাও মনের মনের সার পাছে তুমি করহ করহ বাবা আপনাদের কাছে নিবেদন রইল এতক্ষণ ধরে কীর্তন শুনলেন কীর্তন কমিটির ছেলেরা আমাকে টাইম দিয়েছিল যে দাদা আপনাকে 9:15 পর্যন্ত গাইতে হবে আপনারা ঘড়ির দিকে তাকান আপনাদের সময় কিন্তু আমি শেষ করে দিয়েছি কিন্তু আপনারা তবু যখন বসে আছেন তবে একটা কথা আপনাদের বলে যাই এই সংসার গোষ্ঠে যখন সবাই এসেছেন শুধু একটা কথা বলে যাব সংসারে থেকে ভগবানকে ভজনা করুন কেন খুব মন দিয়ে শুনবেন ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুম দিয়ে যায় বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন আপনি সংসার ছেড়ে বৃন্দাবনে যাচ্ছেন বহরমপুর রেল স্টেশনে মনে পড়ে গেল ছেলেটার চাকরি হয় না মেয়েটার বিয়ে হয় নাই এরকম কিছু চিন্তা যার আছে ভগবান সে পাবে না কে পেয়েছিল সংসারে থেকে জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই সোনার পুরীতে বসে থাকতো মনকে সে যে গোলকে রাখতো এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায় ও মায়েরা এইদিকে এক ভরি সোনার মালা হলে কত অহংকার হয় আমার এক ভরি সোনার মালা জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো মন রাখতো গৌর গোবিন্দের চরণে আপনার গাড়ি থাকবে বাড়ি থাকবে টাকা থাকবে মন সব থাকবে মন থাকবে গৌর গোবিন্দের চরণে আর কি বললো বাবা পাকাল মাছ পাকে থাকে তুলে দেখো পাকাল মাছকে বড় হয়েছে সে পাক খেয়ে কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না বড় বড় পাকাল মাছ পাকে বড় হলো পাক খেয়ে বড় হলো আপনি তুলে দেখবেন পাকের কোনো দাগ তাদের শরীরে নাই আর কি বললো মায়েরা পদ্মপাতা জলে ভাসে যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না এরকম যদি ত্যাগী হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায় সবাই মিলে একবার হাতটা তুলুন এবং সুন্দর করে তালি দিন সবাই মিলে রাধা গোবিন্দকে তো পাচ্ছেন আরতি হবে সবাই হাত তুলবেন সবাই একটু হাত তুলে শ্যামল তনু হাত তুলুন সবাই হাত তুলুন একসঙ্গে তালি দিয়ে বাহ এটা কিন্তু কমিটির এটা মানে আমাদের ওটা গাইব আসলে আমার কমিটির ছেলেগুলো বলেছেন দাদা কিছু মনে করবেন না মাঝে দু একটা ভজন দেবেন হ্যাঁ ভজনগুলো খুব উপযোগী ভজন হাত তুলুন সবাই মিলে একসঙ্গে দেখি বাহ বাহ বসুন বসুন এইদিকে এইদিকে এই কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না কেউ কাকে ডেকে নিয়ে যাবেন না হাই যখন মরে যাবেন তখন ডাকবেন যে তুইও আয় তখন কেউ যাবে না দেখবেন এই জন্য বারবার বলছি সবাই মিলে হাত তুলুন সবাই মিলে একসঙ্গে তালি দিন সবাই উলধ্বনি
তালি সবাই। বাহ। বাহ, বাহ। বাহ, বাহ। কবে ডেট কবে? উনিশ হাত তুলুন। कभी राम मायरा कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चली आना प्रभु की चली आना। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। वो कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चले आना प्रभु जी चली এইদিকে আনন্দ করে নিন। কয়েকদিন আগে প্লেন দুর্ঘটনা দেখলেন না? একজন বেঁচে গেল, বাকি সব কি হলো? এ আমাদের আসতে আমি বছরে 10 থেকে 12টা প্লেনে গান করি। হায়দ্রাবাদ, বোম্বে, ত্রিপুরা সব প্লেনে যাই, আসাম প্লেনে যাই। তো এখন প্লেনের টিকিট কাটতে গিয়ে আমাদের বুকটা কাঁপছে, হবে না তো? এরা বলছে দাদা আর যাব না। বাস কতবার উল্টে যাচ্ছে, তাহলে কি কেউ বাসে চাপবেন? আবার দিব্যি প্লেন চলছে। আরে বাবা, যার যখন যাবার সময়তে যাবে। হাত তুলুন। কাভি রাম বানেঙ্গে কাভি শ্যাম বানেঙ্গে চলি আনা প্রভু জি চলি আনা। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। काभि राम रूप में चली आना। वो कभी श्याम रूप में चले आना। যারা হাত তালি দিচ্ছেন, 2-4 জন খুব সুন্দর দিচ্ছেন, আবার 2-4 জন কভি। এত জোরে কেন? তালে তালে। কাভি রাম রূপ মে চলি আনা। वो कभी राम रूप में चले आना। কমিটির ছেলেরা 15 মিনিট অনুরোধ করেছে। এই 15 মিনিটের জন্য আরো 45,000 টাকা বেশি লাগবে। না না, ওদের ভালোবাসা থাক, খুব ভালো ছেলে ওরা, খুব ভালো ছেলে। হাসুন, হাত তুলুন মায়েরা। কাভি রাম রূপ মে চলি আনা। वो कभी राम रूप में चली आना। काभि राम रूप में चली आना। वो कभी राम रूप में चले आना। सीता साथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके वो सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। उलध्वनि सबाई मिले। জয় নেতাই। বাবারে, প্রথম থেকে যে বসেছে আর 2-4 জন কাভি রাম দেন দেন দেন, যত দেবেন আনন্দ আছে। আর তবে কলকাতাতে গান করলে ওরা সব প্লাস্টিকের হাত, তো এই দেখুন কাভি রাম বানেঙ্গে কভি। আপনাদের হাতে জোর আছে কিন্তু, ঠিক করে, ঠিক করো, টোন বাড়াও। মাইক সেট খুব সুন্দর, সুন্দর মাইক সেট। আর ছেলেটি হাত খুব সুন্দর, হাসি হাসি মুখ। আশীর্বাদ করলাম আরো সুন্দর হোক। হাত তুলুন, হাত তুলুন, তালি।
বাড়ির উকিল সাহেব কোথায় আছে? উকিল সাহেব হাত তুলুন। আচ্ছা হাত তুলুন। कभी शाम रूप में चले आना, वो कभी शाम रूप में चले आना, कभी शाम रूप में चले आना। वो कभी शाम रूप में चली आएगा। राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, ओ राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु निताई गौर हरि बोल। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चले आना प्रभु जी चले आना, कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चले आना प्रभु जी चले आना, चले आना प्रभु जी चले आना। वो चले आना प्रभु जी चले आना, ओ चले जाना प्रभु जी प्रभु जी चले जाना। বেশ বেশ বেশ। আচ্ছা সবাইকে একবার মাথায় কাপড় নিতে অর্ডার দিলাম, আদেশ দিলাম, সবাই মিলে একটু মাথায় কাপড়টা নিন, সবাই মিলে ভক্তি করি। যারা কম বয়সের মেয়েরা এসছো উন্নি আছে মাথায় নাও, বাবারা যারা এসছেন রুমাল তোয়ালে থাকলে একটু মাথায় নেন, যদি রুমাল তোয়ালে না থাকে হাতটা একবার মাথায় ঠেকান। এই সময়টা সবার কাছে আমার নিবেদন রইল, এই সময়টাতে একটা সুন্দর কথা বলবো, আপনার মন দিয়ে শুনুন। আচ্ছা মায়েরা, আজকে ক তারিখ? 17 তারিখ। কাল আমার গান আছে রায়গঞ্জ, মানে মালদা থেকে 100 কিলোমিটার দূরে, কাল এবং পরশু দুদিন, মানে অনেক রাস্তা যেতে হয়। সবার কাছে নিবেদন রইল, আগামী 19শে আষাঢ় কত 20, আগামী 20 আষাঢ় উল্টো রথ। জোরে বলুন হ্যাঁ না। একটু মন দিয়ে শুনে নিন। একজন ব্যক্তি আমাকে বাসায় গিয়ে বলেছিলেন, বাবা একটা কথা আপনার কাছে জানার আছে। বলে কি? রথ সম্বন্ধে একটু ব্যাখ্যা করে দেবেন, কারণ দেহটা রথ ওইটা রথ। একটু বলি, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন যুদ্ধ করেছিল রথে চেপে, বলুন তো অর্জুন সারথি ছিল না কৃষ্ণ সারথি ছিল? জোরে বলুন। ড্রাইভার কে, কৃষ্ণ না অর্জুন? জোরে বলুন। তাহলে দেখুন, কিছু মনে করবেন না, আমি যে গাড়িতে এসছি আমার ড্রাইভার আছে, তো গাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করবে কে? করবে আমি না ড্রাইভার? জোরে বলুন। আমি যে সিটে বসবো ওই সিটটা পরিষ্কার করবে আমি না ড্রাইভার? আচ্ছা, চাকাতে কিছু ময়লা লেগে থাকলে কে ধোবে? ও না আমি? আচ্ছা আচ্ছা, দেখুন অর্জুনের রথে কৃষ্ণ সারথি ছিল, কৃষ্ণ দাসের কাজ করেছিল। কীরকম? যেখানে অর্জুন বসে থাকবে সেই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে, রথের চাকাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করছে, রথের ধুলো মুছে পরিষ্কার করে দিচ্ছে, এমনকি ঘোড়াটাকে পর্যন্ত স্নান করে দিচ্ছে। যদি ভগবানকে ডাকার মতো ডাকতে হয়, তবে ভগবান তার দাস হয়ে যায় অর্জুনের কাছে, তা প্রমাণ কৃষ্ণের। খুব সুন্দর সুন্দর মহাভারতের কথা আছে, যদি উত্তর দেওয়া যায় তবে অনেক সুন্দর সুন্দর কথা শুনতে পাবেন। একটা সংক্ষেপে আপনাদের সামনে বলে যাই, যে যেখানে বসে আছেন। পরবর্তী দল চলে এসেছে, ওরা আমাকে 10 মিনিট সময় দিয়েছিল, তো যাক 10 মিনিট কি 15 মিনিট, তো যাক দল যখন চলে এসছে তখন একটু সংক্ষেপে বলে দিই। যেদিন রথ মানে বলরাম সুভদ্রা এবং জগন্নাথ কোথায় গিয়েছিল? যেদিন গিয়েছিল মাসির বাড়ি, সেদিন সোজা রথ ছিল। আর 20 তারিখে আসবে, ওটা কী রথ জন্য বলুন তো? উল্টো রথ। আচ্ছা, আপনারা এতদিন ধরে কীর্তন শুনছেন, জগন্নাথ মন্দির থেকে তার মাসির বাড়ি কত মাইল? মাত্র 3 মাইল। এই 3 মাইল রাস্তা যায়, তিনি গেছেন আবার আসবেন। যাওয়াটাকে সোজা রথ, আসাটাকে উল্টো রথ। যেদিন উল্টো রথের দিন থাকবে সেদিন আপনার কী করবেন? সকালবেলায় স্নান করবেন, ভগবানের চরণে প্রণাম করবেন, একটু পরমান্ন দেবেন, তুলসীপত্র দেবেন, ভগবানকে ঘিয়ের প্রদীপ দেবেন, পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। এটা আপনাদের উল্টো রথের দিনে কর্তব্য রইল। আসুন, আমি আপনাদের কাছ থেকে এবার একটু বিদায় নেব, যেহেতু পরবর্তী দল চলে এসছে। আপনারা সবাই মিলে একটু মাথায় কাপড়টা নিন, সংক্ষেপে বলে দিন। সবাই আরতি করে, সবাই মিলে একটু উলুধ্বনি মাইরা, সবাই মিলে আরতি। সবাই আরতি করে নন্দরানী, 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 আরতি করে নন্দরানী। আমার বৈষ্ণব বাবা রয়েছেন, শিখে নেবেন আপনারা। আরতি করার নিয়মটা শুনে নিন। আরতির নিয়ম হচ্ছে, যখন প্রদীপটা দেখাবেন না, ওং উচ্চারণ, ওং। আপনারা দেখুন আরতি করছেন তো, বাবা করছেন, দেখবেন একবার নিয়মে করেন। কীরকম? আরতি বাড়িতে করবেন, প্রদীপ দেখাবেন, তখন কিন্তু ওং যে লেখা হয় না, ওং, এভাবে কিন্তু আরতির নিয়ম, ওং। আর দেখবেন মন্দির পরিক্রমা করবেন কোন দিক থেকে? একটা ঘড়ি দেখবেন, ঘড়ির কাঁটা যেদিক থেকে ঘুরছে সেদিকে মন্দির পরিক্রমা।
ঘড়ির কাঁটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, যে কোনো মন্দির পরিক্রমা করতে গেলে আপনাকে বাঁ দিক থেকে ডান দিকেই পরিক্রমা করতে হবে। আর ধূপটা দেখাবেন তাও কিন্তু ওইভাবে। আর একটা কথা বলি, ঘিয়ের প্রদীপ ভগবানের বাঁ দিকে দেবেন, আর তিল বা তেলের প্রদীপ ভগবানের ডান দিকে দেবেন। কিন্তু প্রদীপ নিচে রাখতে নেই, হয় গমের ওপরে কিংবা ধানের ওপরে কিংবা চালের ওপরে রাখতে হয়। এই অনেক রকম নিয়ম আছে, কিন্তু আমি সংক্ষেপে বলে গেলাম। সবাই আমি একটু সংক্ষেপে বলে ধরে দেন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরনে, আরতি করে নন্দরানে গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরনে, গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরনে, পঞ্চপ্রদীপে হাতে লয়ে, আরতি করে নন্দরনে, পঞ্চপ্রদীপে হাতে লয়ে, আরতি করে নন্দরনে, পঞ্চপ্রদীপে হাতে লয়ে, আরতি করে নন্দরনে, গোপাল মুখ হেরি হেরি, আরতি করে নন্দরনে, গোপাল মুখ হেরি হেরি, আরতি করে নন্দরনে, গোপাল মুখ হেরি হেরি, আরতি করে নন্দরনে, গোপাল মুখ হেরি হেরি। আরতি করে নন্দরনে, গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরনে। রাধা গোবিন্দকে এখানে রাখলাম, তুমি আনন্দ নবঘন সে পরবর্তী কীর্তনী আর কীর্তন গান শুনুন, রূপ গান। তুমি আনন্দ নবঘন